হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যে প্রকাশিত হলো অঙ্গনওয়াড়িতে সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই সংক্রান্ত ডিটেল নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। ডিটেল নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নিই আজকের নোটিফিকেশানটি। প্রথমে দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। এরপর দেখে নিই বয়স। এখানে 1/8/2024 এই তারিখের মধ্যে বয়স 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। যাদের কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের কোনো রকমের ছাড় কিন্তু নেই। এরপর রয়েছে স্থায়ী বাসস্থানের শর্ত। এখানে স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভা সদস্য বা জেলার সভাধিপতি বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক বা জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত যে সচিত্র শংসাপত্র যে তোমাদেরকে এখানে কিন্তু শো করতে হবে। এরপর দেখে নিই এখানে সিলেকশন প্রসেস। এখানে 100 নম্বরের ভিত্তিতে তোমাদেরকে যাচাই করা হবে। এই 100 নম্বরের মধ্যে 90 নম্বর থাকবে রিটেন পরীক্ষা, যেখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। যারা রিটেন পরীক্ষায় পাশ করবে তাদেরকে এখানে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, যেটি হবে 10 নম্বরের। যে 90 নম্বরের পরীক্ষা তোমাদের রিটেন হবে তার মধ্যে 15 নম্বর থাকবে স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা, যেটি স্ট্যান্ডার্ড হবে 8ম শ্রেণীর মানের। এরপর পাটিগণিত, যেটি থাকবে 8ম শ্রেণী মানের, সেখান থেকে থাকবে 20 নম্বর। 15 নম্বর থাকছে তোমাদের নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থেকে। 20 নম্বর থাকবে তোমাদের ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন থেকে, যেটি হবে 8ম শ্রেণী মানের, এবং 20 নম্বর থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন। অর্থাৎ মোট 90 নাম্বার থাকছে তোমাদের এখানে রিটিন এক্সাম। তোমরা যারা রিটিন এক্সামে পাস করবে তাদেরকে এখানে মৌখিক যে পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর দেখে নিই আবেদনপত্রের সাথে তোমাদের কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগছে। এখানে 3 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেখানে 1 কপি ফটো আবেদনপত্রের সাথে বসিয়ে নিতে হবে আঠা দিয়ে, এবং বাকি 2 কপি ফটো আবেদনপত্রের সঙ্গে কিন্তু দিতে হবে। অন্য যে 2টো ছবি থাকবে তার পিছনে নিজের নাম লিখে দিতে হবে। এরপর দ্বিতীয়ত তোমাদের বয়সের শংসাপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্রের প্রতিলিপি কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি এখানে দিতে হবে। এরপর তোমরা যে স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। এরপর ন্যূনতম যোগ্যতার যে তোমরা অর্থাৎ যে মিনিমাম ক্লাস 12 পাসের যোগ্যতার তোমাদের এখানে জেরক্স কপি কিন্তু দিতে হবে। যারা কাস্ট থেকে বিলং করো তাদের জন্য কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো তার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট রয়েছে সেটি, এবং যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটি, যে অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে কিন্তু দিতে হবে। এরপর দেখে নাও আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেবার তারিখ। আমি যে ডকুমেন্টগুলো বললাম, অ্যাপ্লিকেশান ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার পর ওই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিগুলো একসাথে একটি এনভেলাপের ভেতর দিয়ে তোমাদেরকে 13/9/2024 এই তারিখের ভেতর তোমাদেরকে এখানে করিমপুর 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট শিকারপুর, জেলা নদিয়া এর যে কার্যালয় রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হবে। রবিবার এবং শনিবার ছাড়া এবং সরকারি কোনো ছুটি যদি থাকে সেগুলো ছাড়া বেলা 12টা থেকে বিকেল 4টের মধ্যে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। এছাড়াও এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম, সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, এবং 5 টাকা ডাকটিকিট যুক্ত অনূন্য 23 ইন লম্বা এবং 10 সেন্টিমিটার চৌড়া মাপের 2টি খাম জমা দিতে কিন্তু হবে। এরপর দেখে নাও এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। এখানে দেখো বাঁ দিকে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, এবং তারপরেই মোট শূন্যপদ এবং কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি সেগুলো দেওয়া রয়েছে। প্রথম রয়েছে শিকারপুর, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। পিপুলবাড়িয়া, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। জমশেরপুর,
এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। করিমপুর 2 এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। করিমপুর 1 এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। হরেকৃষ্ণপুর এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। মোট 9টি ভ্যাকেন্সি রয়েছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।